শিরা ছিল তোমার ওইটাতে বেরিয়ে গেছে। এই হারামজাদাকে জন্ম দিয়ে আমি সব থেকে বড় ভুল কাজ করেছি। এ মা তোর ফ্যানের হারে সামলা, বাবা ঠাডি মিটার লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এই আরে তুই কখন এলি রে? কি আমি আসিনি তো? কে এসেছে তাহলে? হ্যাঁ তোর ভূত এসছে? কে তুই এসে দাঁড়িয়ে আছিস তো? এ মা, বলি হারামজাদা ঘরে ঢোকার আগে তো নক করা যায় না? এ মা, এ মা রে। কি রে? হেই! এই হারামজাদা এটা আবার কি হচ্ছে? চুলকানি হয়েছে বাবা? এ বাবা, বিটেক্স মলম দেবো? এ বাবা, কি হলো? এ বাবা, কত বড় বদমাস হারামির বাচ্চা বলো তো? বাবা বাবার কে এখানে হাত দেয়? কতি এখানে হাত দিচ্ছিস কিসের জন্য? ও তোমার কোথায় পয়সা আছে কি দেখলাম। এ মা ইদ্রিস, কি রে? এ মা, বল এ মা। কি হলো তোর? হারামজাদা কথা বলবে তা নাই, ও ও ও ও যেন কুত্তাচ্ছে বাচ্চা হবে। এ বাবা, কি হলো? কি হলো কি? কি হয়েছে? মা তোমার কে হয় গো? এখানে তোর মা আমার চাচি হয়, চাচি। হ্যাঁ চাচি তাহলে আমার কে হবে? তোর দাদি হবে। কুত্তার বাচ্চা, তোর মায়ের দাদি হবে। এই তোর মায়ের গামলাতে মিষ্টি থাকবে, তোর মায়ের গামলাতে ল্যাংচা থাকবে। হারামজাদা প্যান্টটা ভালো করে পর খুলে যাচ্ছে। এ মা, একে নিয়ে আমি আর পারি না। ইদ্রিস, এ মা, বল বাবা। তুই আমার নিজের মনে কি বল মা? একদম নিজে তুই আমার পেটে ছিলি। আ? পেটে ছিলি। এ মা তোর পেটে আমি ছিলাম? এত বড় লাদনা ছিলি, তোর এইটুক পেটে জায়গা আরে হয়েছিল? বাবা তুই তো এইটুকু হয়েছিলি, তোকে মানুষ করে বড় করেছি। ও, মানুষ করেছিস? মানুষ হয়েছিস লাইগো? হ্যাঁ লাইগো চাচা। আমার একটা ছেলে, আদরের ছেলে। বল ও খালা, বাবা খালা হাসছে দেখ মা। এ মা, কে? এ মা, বল বাবা তোর কি হয় রে? কেন তোর বাবা হয়? আমার বাবা হয়তো তোরও কি বাবা হয়? না না তোর বাবা হয়। ও আমার বাবা হয়। এ মা, বাবা কি করে হইল? আরে তুই হলি তাই তোর বাবা। ও বাবার সঙ্গে তোর বিয়ে হয়েছে, তারপরে তোর পেটে এলাম। তুই এলি। তারপর তোর পেটে এলাম কি করি? আরে ভগবান, ভগবান দিয়েছে এগুলো আমাদের হাত। ও তোদের হাত নাই? আরে বাবা শোন, এখানে শোন। তাহলে তোমাকে বাবা বলে লাভ কি হে? তা আমায় বাবা বলবি নাকি পাড়ার লোকে বাবা বলবি তুই? আমি ভগবানকে বাবা বলবো। আরে বাবা আমাদের বিয়ে হয়েছে আর ভগবান এ দিয়ে মা ডরো ডরো। বলছি আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ। তারপর ভগবান এসে দিয়ে গেছে। ও তোমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ মায়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। দিয়ে ভগবান মায়ের গ্যারেজে ভরি দিয়েছে এই গ্যারেজ কি রে? নাকি ভাইয়া? গর্ভ গ্যারেজ। ও তোমার গোবরে ভরি দিয়েছে? গোবরে নাই রে, আরে গর্ভ, পেট পেট তাইলে পেটে ভরে দিয়েছে। তাইলে অশিক্ষিত। তাইলে তোমার দ্বারাই হয়নি, তাইলে যা হয়েছে ভগবানের দ্বারাই হয়েছে। আরে না তা নয়, তোকে বোঝাতে পারবো না। এই মূর্খকে কি করে এবার বোঝাই তাইলে বলো তো? তোমাকে বাবা বলা মানে মামা বলা ভালো। আরে ঠিক বাবা হয়েছে বাবা, বলছে আমি তোর বাবা। তোকে তো বলতে হয় না বাবা, পাড়ার লোক শুনে ছিছি করবে, এটা তোর বাবা হয়। বল এ মা, বল একটা কথা বলবো? বল বাবা বল। হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না, বল না। কি হয়েছে খোকা, বল। লজেন্স খাবি? উপরে কেঁদে যাচ্ছে, বলবি তো কি হয়েছে? বল লজেন্স খাবি? এ মা তোকে বুঝেছি লাগে মা, হ্যাঁ। বাবা আবার চুদাইতে আসছি। হ্যাঁ, কি? সুদাতে সুদাতে। হ্যাঁ চুদাইতে। দাঁড়াও তুমি এসছো না। কি হলো কি? এ মা, হ্যাঁ, এ মা, বল। এই আমার মানে সুজিত কতদিনকার বড় রে? তোর বড় না তো, তবে তোর ছোট। তাহলে মা, হ্যাঁ? সুজিতের বিয়ে হয়েছে, হ্যাঁ, সুজিতের কটা ছেলে, কেন চারটে? তাহলে আমার কটা লস হয়? লস হয় মানে? লস মানে তুই কি বোঝাতে চাইছিস? কেন মামা? হ্যাঁ সুজিত যদি আমার ছোট হয়, হ্যাঁ সুজিতের বিয়ে হয়ে যেতে চারটে ছেলে হয়, হ্যাঁ তাহলে সুজিতের মানে আমি বড়। হ্যাঁ তাহলে সুজিতের যে চারটে ছেলে তার মানে বড় হয়ে আমার ছেলে নেই, তাহলে আমার কটা লস হইলো নাকি ভাই? হ্যাঁ ও বুঝতে পারছো গিন্নি তলায় তলায় ও মেঘ কি হয়েছে। বলতে চাইছে? হুম, এই, তোর বেলা হয়ে গেছে। তুই এই কথা বলতে চাইছিস যে তার বিয়ে হয়েছে, তোর এখন কেন বিয়ে দিলাম না, তাই তো? কোন শালা বলি আমি বিয়ে করবো? এক্ষুনি বললো। আমি এখন ছেলে মানুষ লাইগো চাচা, আমি এখন বিয়ের বয়স এই, হয়েছে। তুই যে এক্ষুনি আমাদেরকে বললি। এ মা, এ মা, তোকে ডাকার কি স্টাইল? এ বল। মা, বল। এ মা, হ্যাঁ, বল।
বল না কেন কোথায় দিয়েছি বল বাবা কি হচ্ছে এমা কিছু নিবি এমা কি নিবি আরে বল না রে দাঁড়াও গো হারামির বাচ্চা আরে দাঁড়াও দাঁড়াও দেখি জিজ্ঞাসা কখন করি। বলবি বল তোর মায়ের সঙ্গে কথা বল হ্যাঁ তোর মা বল না কি কি বলছিলাম বুঝতে পারিস না মা। বিড়ালে বলবি তো দাঁড়াবে আল্লাহর বেটা বুঝবে না এ বাবা বিড়ালের বাচ্চা নিবি হ্যাঁ বিয়ালের মাছ চালি তোর মায়ের সঙ্গে মাছ খাওয়াবে তাহলে কি বল না বুঝতে পারি না এ মা বল এমা হ্যাঁ বলবো তোর পায়া ধরি তুই বলবি কখন দাঁড়াও বাবা বাবা হচ্ছে বাবা না ছেলের মর্ম বোঝে না বাবা না তুই বল বল কি হয়েছে সেটা বলবি তো হ্যাঁ বল এ মা। না বল বাবা পরের ছেলে কি বুঝবে না মা তাই তো তুই আমার নিজের মা নিজের মা বল এ মা হ্যাঁ। বস মা বস বল আচ্ছা, এবার বসে বসে বলবে দেখ দাঁড়াবে বল বল এ মা বল এ বল মা বল না আরে বল তো আবে দাঁড়াবে শালার বেটা শালা বলবি না কি করবি বলবিটা কখন রাত শেষ হয়ে যাচ্ছে বল বলবো এদিকে বাবার টাওয়ার হারিয়ে দিচ্ছে এই কি হয়েছে তুই আমায় বলতো আমায় বল তোর মাকে বলতে বল আমায় বল কি হয়েছে তুই আমাকে বলতো এখন দাঁড়াও আরে হারামজাদা প্যান্টটা পর ভালো করে এ বাবা হ্যাঁ এ বাবা হ্যাঁ এ বাবা কি হলো এ বাবা নিজের বাবা যে আমার হ্যাঁ এ বাবা তোর নিজের বাবা বলে এখানে হাত দেয় কেউ বাবা কি হয়েছে বল ঘটনাটা বল আচ্ছা বলো হ্যাঁ বলো কি বলো আমাদের একটাই ঘর হ্যাঁ একটাই ঘর নাকি বলো হ্যাঁ আমার যদি কিছু হয়েই যায় হ্যাঁ হ্যাঁ তাহলে তোমরা থাকবা কোথায় হ্যাঁ, আমি ঘরে থাকবো আবার কোথায় থাকবো ও তোমরা ঘরে থাকবা হ্যাঁ বাবার বুদ্ধি আছে তোর কিছু হয়ে যায় মানে কি না বাই চান্স যদি আমার কিছু হয়েই যায় এই, কি হবে কি সেটা হবে তো মানে বলবি কি? এমা ইদ্রিস আরে বাচ্চা খেয়ে কতটি শান্তি নাই কি হয়ে যায়? এমা হ্যাঁ? এমা গো কি আমি দেবো কি নিবি বল না মেলায় অনেক জিনিস বসেছে বল বল এমা সেই মা হ্যাঁ সেই সন্ধ্যার সময় নাম পুজোলাই ও গ্যাস লাইটার গাছ লাই তোর বাবাকে আগুন দেবো মুখে আরাম জাতি আমি বুঝতে পারছি না তুই বল রে বাবা এমা এ গিন্নি আমি বুঝতে পেরেছি হেরিকেন হেরিকেন হ্যাঁ হ্যাঁ গেলে তোর মাকে হাত রাবো জানোয়ারের বাচ্চা এমা হ্যাঁ, আমার মা জানবি না মা বল এমা বল সেই তোর মতো মাথায় কাপড় দিয়ে ঘর থেকে ও ঘর যায় সে ঘর থেকে ও ঘর যায় গুড় গুড় করে হাঁটে বলে গো শুনছো ও, তুই বউ নিবি হ্যাঁ গো, শুনছো? বলেছে হ্যাঁ কি হয়েছে বলো তো মানে সরাসরি বলতে পারছে না মাথায় কাপড় দেয় ঘুরঘুর ঘুরঘুর করে এখান থেকে ও ঘরে যায় ও গো শুনছো বলে বউ নেবে বউ কে বলবে ও হারাম জাদা এখনো ঠিক মতো প্যান্টটা ঠিক মতো পরতে পারিস না তুই বউ নিবি বউ নিয়ে খাবি কি এই আমি একটা কথা বলি শোন বলো তুই যে বউ নিবি বলছিস হ্যাঁ। তুই হয়তো জানিস না হ্যাঁ। তোর তো বিয়ে কবেই হয়ে গেছে রে খেপা আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ। শিশুকালে হ্যাঁ শিশুকালে তোর বিয়ে হয়ে গেছে বাল্যকালে বাল্যবেলায় বিয়ে হয়ে গেছে আমাদের ও, কথা আছে ও বাল্যবেলায় বাবা। বিয়ে। হ্যাঁ আমার বালের বেলায় বিয়ে হয়েছে বাল্যের বেলায় ওইটা নয় রে মুখ খারাপ করিস না বাল্য বেলায় মানে শিশুকালে ছোটবেলা মানে ছোটবেলায় ছোটবেলায় তোর বিয়ে হয়ে গেছে তোর বাবার বাল্যকালের বন্ধু তার মেয়ের সঙ্গে তোর সম্বন্ধ ঠিক এ মা আছে তাহলে তোরা থাক আমি চললাম শ্বশুর বাড়ি এই তুই যাচ্ছিস এখানে বেলা নিয়ম কানুন জানে না কিছু শোনে না চলে একটা যায় সবকিছু একটা সিস্টেম আছে কেন বলো? কালকে জামাই ষষ্ঠী হ্যাঁ। এখনো তো শ্বশুর বাড়ি থেকে এখনো কি হলো না ঠিক আছে তার মানে আমার তোমার বৌমা আসে না বৌমা এখনো পর্যন্ত আসেনি আমি তোমাকে কথা দিলাম কি তোমার বৌমা তো আসেই না হ্যাঁ তোমার বৌমা যদি না আসে হ্যাঁ তোমার বৌমার মা খেলি আসবো এই! বৌমার মাকে কি করবি তা আনবি কি বলতো বৌমাকে নিয়ে আসবো তুমি জানো না বাবা কি গো কান ধরলে মাথা আসবে আচ্ছা ওর মাকে নিয়ে আসলে ওর মেয়েও আসবে ও দেখছো বাবা, তোকে কেউ নিতে না আসলে আমরা পাঠাতে পারবো না তাই একে আবার বলে বোকা কত বুদ্ধি দেখো বলছে কান কান টানলে মাথা আসবে বাবা। আচ্ছা আমি একটা কথা বলি শোন বলো বাবা তোর যে বউটা আছে হ্যাঁ। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজনাই আচ্ছা স্বামী স্ত্রীতে যে তোর বউ আমরা ঘরে নিয়ে আসবো তোমরা আনতে হ্যাঁ যাবে আমরা আমি মা তাহলে আমার বউ আনতে যাবে আরে দেখি আগে যদি তোকে কেউ নিতে না আসে তোর বাবাকেই কেন পাঠাবো। বাবা আমি যাবো না বাবা কেন গো তোমার যাওয়া হবে না কেন তুমি গেলে মাঠে নাঙল যাবে হ্যাঁ
তাহলে তুমি যদি বাড়িতে না থাকো তো নাঙ্গলবালা মাঠে নাঙ্গল যাবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার যাওয়া হবে না। ঠিকই বলেছে কথাটা। তাই বলছি যাবে তো যাবে ডাকে। আচ্ছা একটা কথা বলো বাবা, বাবা। তাহলে এক কাজ কর, আমি যদি যেতে না পারি হ্যাঁ। তা তোর মা যাক। কে? তোর মা? মার যাওয়া হবে না। কেন না? আবার মায়ের কি হলো? মা যদি আমার বউকে আনতে যায়, কাল মাঠে লেবার থাকবে, নাঙ্গল থাকবে, জল খাবার করবে কে? দেখছো, তাহলে এক কাজ কর, হ্যাঁ। তোর মামাকে পাঠাই। হবে না। কেন গো? মামা যখন বউ নিতে যাবে, আনতে যাবে, বাসে চেপে যেমন এইখানে নামবে, সবাই বলবে আমার বউকে মামার বউ। দেখছো নাকি বুদ্ধি ভাই, আছে, ছেলের বুদ্ধি হয় না। আছে। তাহলে এক কাজ কর, কি কে যাবে বলতো, তুই বলতে কে তাই যাবে? তো ভাবছি যাবে তো যাবে ডাকে। কে যাবে তুই বল দেখি। হ্যাঁ? তুই যাবি? তুই যাবি বউ আনতে? তোমরা যখন হাতে পায়ে ধরে বলছো না, কখন হাতে পায়ে ধরলাম? বাবা, হ্যাঁ? আমি তোর কখন হাতে পায়ে ধরলাম? হ্যাঁ? কখন হাতে পায়ে এই ধরলাম? যে তোমরা এক্ষুনি বললা। আচ্ছা বেশ বেশ, আমরা তোর হাতে পায়ে ধরেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুই বউ তোরা দিয়ে আনতে যাবি তো? তুই আনতে হ্যাঁ। যাবি। তুই আনতে যাবি, যা। আরে বিয়াই বাবা, এই সাত সকালে আবার বিয়াই বলে কে ডাকছে গো? হ্যাঁ গো, দেখো তো মনে হয় ওর শ্বশুর বাড়ির কেউ এসেছে। এ মা! হ্যাঁ। আমি বউ আনতে যাবো। দাঁড়া দাঁড়া, দাঁড়া, কে এক- ডাকছে দাঁড়া। এক ও মিনিট। বিয়াই আরে কে বলছো কে? আরে দাদা, ভেতরে আসুন, ভেতরে আসুন, বাইরে থেকে কি যাচ্ছেন? কিছু বলিস না, চুপ করে দাঁড়া। না না এইটাই তো বলেছিল যে আমাদের জামাই বাড়ি, কিন্তু তাল গাছ ছিল, তাল গাছটা গেল কোথায়? তাল গাছ মুড়িয়ে দিয়েছি। আচ্ছা দাদা, ভেতরে আসুন, বলুন আপনি কে? হ্যাঁ কপারটা খোলা আছে। হ্যাঁ খোলা আছে, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। এই হরাম, আরে বিয়াই, আরে আপনি বিয়াই নাকি? আরে আমি বিয়াই। আরে নমস্কার বিয়াই, নমস্কার। আরে হয়তো ছাড়া তোর বিয়ে। হারামজাদা, আমার বিয়াই বলে তোর বিয়াই? না না বাড়ির সবাই বিয়াই বলছে যে। আচ্ছা মামা, হ্যাঁ, তোমার বিয়ে হইলে আমার বিয়ে হয় না? তোর আবার বিয়াই হয়? আমার যদি বিয়ে হয় তোর কে হবে? তো শ্বশুর হবে। কে? খুড়তো শ্বশুর। ওবে খুরকুর সয়ুর। আরে তা নয়, তোর কাকা শ্বশুর, কাকা শ্বশুর, কাকা শ্বশুর এটা। ও এটা আমার কাকা শ্বশুর। এটা তো কাকা না না শ্বশুর। দাদা বললো ছেলে নাকি বিয়ে বিটি পাস। কি বে কাকা সয়ুর? এই, এই শোন না, এই শ্বশুর। মুখের ভাষাটা একটু ঠিক কর, ওইভাবে বলতে নেই। বলো কেমন আছেন? কেমন আছেন হে তুমি? এই, তুমি কে? হ্যাঁ? নমস্কার বিয়ে। আরে বিয়াই, আরে বিয়াই। নমস্কার বিয়াই, নমস্কার, নমস্কার। ওইভাবে তো শালা তোকে খাঁচা তুলে শুনবে, ফেলছে। তোকে কাদা সানা করবে। বাবা, শালা স্বভাব খারাপ। প্রণাম কর তো, কাকা শ্বশুর প্রণাম কর। ভালো করে কর, ভালো করে কর। বাবা কাকা শ্বশুর, কাকা শ্বশুর, প্রণাম কর, প্রণাম এটা কর। কাকা সয়ুর। শ্বশুর, শ্বশুর। সয়ুর বসেন। বসবো? বাবা বসুন, বসুন। ইদ্রিস। বসুন বিয়াই, বসুন। বসুন বিয়াই, বসুন। এ বাবা, হ্যাঁ? শোন, ভালো করে বলে দিই, তুই তো জানিস না। হ্যাঁ। ভালো করে গলায় গামছা দিয়ে কাকতি মুনিতে করে প্রণামটা। গলায় গান সাথে প্রণাম করবি। গলায় গামছা দিয়ে প্রণামটা করতে হয়। ছেলে শিক্ষিত। প্যান্টটা তোল রে, এই হারামজাদা আমার মান সম্মান সব ডুবে যাবে। হ্যাঁ মানুষ সম্মান যাবে। তুমি মাকে বললাম গটাং লাগিয়ে দে, গটাং লাগিয়ে দে। হ্যাঁ গাড্ডার। এ মা, মা প্যান্টটা গুজিয়ে দে। এই ওকে একটা সেফটি পিন মেরে দাও তো। এ মা হুকলিং মেরে দে, হুকলিং। এইবার প্যান্ট সিউর। সয়ুর নয়, এটা শ্বশুর। আচ্ছা বাবা চতুর, আপনি একা আছেন, শাশুড়িকে চিদুলে আসেননি? কি বল? শাশুড়িকে শুদ্ধ? বলছি আপনি একা আছেন, কেন শাশুড়িকে চিদুলে আসছেন? শাশুড়িকে শুদ্ধ? হ্যাঁ হ্যাঁ। না কাজ আছে বাড়িতে। ও বাড়িতে উঠতেই বাজবে। হ্যাঁ হ্যাঁ। আমার চতুর ভালো। মা এই প্রণাম করবো। হ্যাঁ, গলায় গামছা গলায় দিয়ে। গামছা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গলায় গামছা দিয়ে। চতুর হচ্ছে চতুর। ও খালা আমার চতুর। নে প্রণামটা কর। আরে প্রণামটা কর রে। করবো না রাও। আমার চতুর হচ্ছে মেলা দিন পর লাগবে চতুর। প্রণামটা কর, প্রণামটা কর। করবই তো, তুমি গুপ গুপ করবো না। চতুর
প্রণামটা কর। দাঁড়াও গো। আচ্ছা হারামি লোক, আমার শ্বশুরের চেয়ে ওর আনন্দ হয়েছে। গলায় গামছা দে। এমা হ্যাঁ, তুই ভালো করে কাপড় পর। ভালো করে তো পড়েছি। আবার কি? আমার শ্বশুর তাকাচ্ছি। এই না, তুই নে। শ্বশুর ভালো তো? ও রাম নামে বাবা দূর क्यों ओ राम नाम बाबा दुआर क्यों कैसे आया छागल तो बकरी लिए जा तो कैसे आया छागल तो बकरी लिए जा यानी नाम बाबा दुआर क्यों अम्मी नाम बाबा दुआर क्यों আমার গলায় গামছা। আপনি ক্ষমা করবেন, ক্ষমা করবেন। ও বুঝতে পারিনি ব্যাপারটা, ও বুঝতে পারিনি ব্যাপারটা। এক মিনিট আপনি বসুন, আমি ওকে দেখছি। ওকে গলায় গামছা দিয়ে ওকে প্রণাম করতে বলছি, ওর গলায় গামছা দিয়ে টানতে বলিনি। দোস্ত তোমাদের কেন গো, আমি কি করলাম? তোমরা বলতে পারতা যে বাবা তোর গলায় গামছা দিয়ে তোর শ্বশুরকে প্রণাম কর। না 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 না, কথাটা ঠিকই বলেছে, আমাদেরই দোষ। আচ্ছা ঠিক আছে, তোর গলায় গামছা দিয়ে, তোর গলায় গামছা দিয়ে তুই গিয়ে পা ধরে ক্ষমা চা, যা। পাদ্রী ক্ষমা চাইবো। তোর শ্বশুরের, যা বেশ ক্ষমা চা। শ্বশুর মনে কিছু করবেন না, আপনি এসেছেন, আমি আপনাদের জামাই। চচুর আমার চচুর, ও খালা আমার চচুর, বাবা খালা হাসছি, ও বিয়াই দেখে হাসছে চচুর। বাবা চচুর ভালো করে বলছেন, परदेसी परदेसी जन नहीं হারামির বাচ্চা। এই, ও কি? বলছি কেন বাবা বাবা, আমি আমি কি ওর মায়ের ভাতার? আরে তোর প্রশংসা করছে। ও, সাবাস সাবাস। परदेसी 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 जन नहीं मुझे छोड़ दे मुझे छोड़ दे मुझे छोड़ दो मुझे छोड़ दो। এই ভগবান! ইস! আহারে, ইস! পায়ে লেগেছে না? কি করলি? কি করলি দেখ? দেখ তো কি করে তুই কি করলি বলতো? আমার কি দোষ? এমন মারলি সে খেকি কুত্তাটার মতো চলছে সে। আমি যখন পা ধরলাম বলবে তো বাবা ছেড়ে দাও। এই, হ্যাঁ বিয়াই? এইটা কি ছেলে? হ্যাঁ এটাই ছেলে বিয়াই। শিক্ষিত ছেলে, খুবই শিক্ষিত, খুবই শিক্ষিত। পড়াশোনা বহুত। হাই সেকেন্ডারি পাস। হ্যাঁ? হ্যাঁ হাই সেকেন্ড। আপনি বিয়াই ক্ষমা করবেন, হ্যাঁ। ও এত শিক্ষিত, ওর মাইন্ড ঠিক নেই। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। খুবই শিক্ষিত। আচ্ছা তো আপনার ছেলেকে কিছু প্রশ্ন ধরবো? অবশ্যই ধরবো। একদম যেটা বলবেন সেটা ফটাফট উত্তর দেবে। আপনার ছেলের নামটা কি? কেন বাবা? এই ছেলে, ছেলেই বলবে, এখানে আয়। ছেলে বলবে? তুই এতক্ষণ ধরে ঝামেলা বাবা করেছিস। তোমার নামটা কি বাবা? আমার নাম বুঝতে পারছেন না? না বাবা, বলো বাবা। আমার মাটাকে হ্যাঁ আমার মাটাকে খেলারাম, হ্যাঁ বাবাটাকে তুলারাম। হ্যাঁ হয়েছে। তোমার নাম, আহ, তোমার নাম? আমার নাম ওই তো আমার নাম, মাটাকে খেলারাম, বাবাটাকে তুলারাম তুলারাম, আদুর। খেলারাম তুলারাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি তো খুব শিক্ষিত। হ্যাঁ। তা বাবা বেশি কিছু বলবো না, আচ্ছা। তোমাকে দুটো প্রশ্ন কর। লে এবার প্রশ্নের উত্তর দিগা। শোন, আমি এখনো স্কুলের বারান্দা ছিলাম না, বলছি বাবার সেকেন্ড ইয়ারে পাস। শোন, যখন প্রশ্ন এই বকে শুনি, তোদের লাগি মনে হয় বউ পাবো না। এই হারামজাদা, আমার এখানে শোন, এখানে শোন। এই শীতের সময় মনে হয় লেপের সঙ্গে লড়াই করতে হবে। আরে বাবা, বাবা এখানে আয়, এখানে শোন আমার মনে পেলাম শ্বশুরের শীতে আরামে থাকবো। আরে উনি প্রশ্ন করবে তো কি হয়েছে, তুই এখানে শুনবি তো? বলো বাবা। বলছি উনি প্রশ্ন করবে, যা করলে করতে দে। আমি এখানে আছি, হ্যাঁ। ওখানে তোর মা আছে, আচ্ছা। যেটাই প্রশ্ন করবে তুই শুধু আমাদের দিকে তাকাবি। মানে তোমরা বাইরে থাকবা? আমি বাইরে আছি, আচ্ছা। ঠিক আছে? তুই শুধু হ্যাঁ। আমাদের তাকাবি, আমাদের দিকে তাকাবো তোমরা, আমরা যেটা ইশারা করবো হ্যাঁ। সেইভাবে তুই উত্তরটা মানে দিবি। ইশারাতে ইঙ্গিতে বলবা। ইশারা ইঙ্গিতে তোমাকে বলবো, সেইটা দিকে আমি বলবো। একদম ঠিক লক্ষ্মী আছে? লক্ষ্মী বাবা আমার, হ্যাঁ। তুমি জানো বলে দিও নইলে আমি শীতে বউ পাবো না। আরে বাবা আমরা সব জানি, তুই কি উত্তরটা দেখে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। বাবা বলো তো, ময়ে আকার দিলে কি হয়? আ? ময়ে আকার দিলে কি হয়?
ও বাবা বুঝতে পারছি না, ভালো করে বল। ভুল করলাম নাকি? আমি কি বলছি বুঝতে পারছো না? তা বুঝবে কেন? আমি বলছি মায়া করে মা, যেমন আমি তোর তোর ছাড়া। তার মানে ময়া কারে কি হয়? ময়া কারে কি হয়? হারাম দাদা গাধা এতো ছুচো, ময়া কারে কি হয় জানো না? আমি যেমন তোমার মা। দাদা ঠিকই বলেছে, জামাই একবারে বিটি পাস। না বিআই মশাই, সেটা ভাববেন না। আরে ও খুবই শিক্ষিত তো, ওর মাইন্ডটা ঠিক নেই। আপনি প্রশ্ন করুন, আবার উত্তর দেবে। প্রশ্ন করুন। ও আর মনে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বাবা। মানে শিক্ষিত ছেলে তো, কবে বর্ণ পরিচয় পড়েছো মনে নেই। বেশ বাবা, তোমাকে এক অক্ষরে বলেছি, এইবার তোমায় দু অক্ষরে বলবো। বলেন। বলো তো বাবা, বয়ে আকার দিলে কি হয়? বয়া করে আর গাধা, বয়াকার বাবা, যেমন আমি তোর বাবা। ছুচো জানোয়ার। বয়াকারে কি হয় জানো না? বয়াকারে আমি যেমন তোর বাবা। তুই আর বউ পাবি না। বিআই মশাই, কিছু মনে করবেন না। আমার কথা শুনুন। হ্যাঁ বলুন বলুন। আমি শুনেছিলাম আপনাদের ছেলেরা কেউ শিক্ষিত। খুবই শিক্ষিত। না, মূর্খ, না না না, মুখ খুলুন। বন্ড মূর্খ। না না না, আপনি ভুল ওই বলছেন। ছেলে আমার বাড়ি জামাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমার দাদা বৌদি শুনতে পায়, তা কষ্টে তারা দুঃখে কষ্ট পাবে। এবার মনে হয় আমার বউ যাবে। হ্যাঁ, না না, ওরকম ছেলেকে নিয়ে আমি যাবো কি করে? বিয়াই মশাই, বিয়াই মশাই, বলছিলাম শোনেন, বলছি আমার ছেলে তো মানে সেই কবে বিয়ে দিয়েছি মাথার ঠিক নেই তো, বউ বউ করে পাগল হয়ে গেল। ও শ্বশুর বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো আমার বিয়াই কেমন আছে? বিয়াই? হ্যাঁ। আপনার বিয়াই হ্যাঁ। খুব ভালো আছে। তাই? হ্যাঁ। আর আমার বিয়ান? বিয়ান একদম সুন্দর আছে। আর আমার বৌমা? হ্যাঁ? ও চুচুর, হ্যাঁ। আপনাদের মেয়ে ভালো আছে? আমাদের মেয়ে, কটা ছেলে মেয়ে হয়েছে? আমার মেয়ের বিয়ে দিয়েছি তোমার সঙ্গে, হ্যাঁ। তুমি এখন আমার বাড়ি গিয়ে পৌঁছালে না। আর ছেলে পেলে কি করে হয়? তার মানে বুঝতে পারলেন না? কে? আপনার মেয়ে তো স্কুলে যায়, হ্যাঁ যায়। কটা ছেলে মেয়ের সঙ্গে যায়? ও কটা ছেলে মেয়ের সঙ্গে? তবে গাদা বুদ্ধি নেই। পাড়ার এখন বাচ্চা ছেলে মেয়েরা অঙ্গনওয়াড়ি স্কুলে সবাই যায়। আচ্ছা বাবা, হ্যাঁ কি বলছিলেন? হ্যাঁ, বৌমা আমাদের কেমন বৌমা আছে? কেমন আছে? বৌমার কথা মানে আমাদের মেয়ের কথা বলছো? কি হলো বিআই, কি হলো? কি হলো বলে? সর্বনাশ হয়ে গেছে। কেন? এই সামনে একটা কালবৈশাখী ঝড় দিয়েছিল, ওই ঝড়ে আপনাদের বৌমার কি হয়েছে? মাথার চুল সব উড়ে চলে গেছে। ও মা, কি হবে মা রে? ও খোকা, ও কিছু ভাবিস না, আদিবাসী হেয়ার অয়েল মাখাবো চুল উঠে যাবে। ও মা রে, এ মা, ও হবে না। কেন? জবা কুসুম তেল মাখাবো, তোমার কুসুম তেলে কি হবে? তাইলে চুল বেড়াবে। এক কাজ করেন, দেরি করবো না, হ্যাঁ। ছেলে নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, যান যান যান। ছেলেকে এই কি পরিয়ে দেন, সাজুগুজু। ও, ঠিক আছে, আপনি চতুর, হ্যাঁ। আপনি গাড়ি ঠিক রাখেন, হ্যাঁ ঠিক আছে, আমি যাবো। তুমি এক কাজ করো, তোমার মা সাজিয়ে দিক, হ্যাঁ। সেজে পেজে শিরোপা পরিয়ে দাও, আচ্ছা। দিয়ে চলে এসো। এ মা, প্যান জামা লিয়ে আয়। এই, শোন, হ্যাঁ। এখানে যা করলি করলি, হ্যাঁ। ওখানে শ্বশুর বাড়িতে গিয়ে আচ্ছা। যদি আমার মান সম্মান ডুবিয়েছিস, মাথায় ছিল হয়েছে? হ্যাঁ, মান সম্মান যদি ডুবিয়ে এক দিয়েছিস, ছ টাকা না, তোমার মান সম্মান তুলে দেবো। টাকা একদম। দাও, টাকা দাও।
বউ নিয়ে তারপরই ঘরে আসবি, ঠিক আছে? এ বাবা হ্যাঁ 10 টাকা দাও। 10 টাকা কি হবে? হ্যাঁ 10 টাকা দাও কেন? 10 টাকা লাগবে? হ্যাঁ। আরে এখান থেকে বেশি দূর নয়, তোর কাকা শুধু তোকে নিয়ে যাবে, 10 টাকা লাগবে না। তুমি জানো না? কি হয়েছে? আমার শাশুড়ির লাগি ভালো খাবার নিয়ে যাবো। কি খাবার? কি খাবার নিবি? আমার শালিরা আছে না, হ্যাঁ। ওদের নাকি ভালো খাবার নেবো, ওল কিনবো ওল। বল। ও আবার শালিদের জন্য কে নিয়ে যায় রে? তুমি জানো না মিষ্টি তো সবাই নিয়ে যায়, হ্যাঁ। আমি ওল নিয়ে যাবো। ওল নিয়ে গিয়ে লম্বা লম্বা করে কাটবো, দিয়ে? কেটে তাতে চিনি গুড় লাগাবো, দিয়ে? লাগিয়ে লাল হয়ে যাবে, হ্যাঁ। এইভাবে সাজিয়ে দেবো, হ্যাঁ। শালিরা চিবাবে আর কুটকুটানি ধরবে। হ্যাঁ। আর তোকে সেরকম করে মাঠে মাঠে তাড়াবে, ওইটা কিছু করবি না। তবে? তোকে যে পয়সাটা আমি দেবো, হ্যাঁ। সেই পয়সা নিবি, আচ্ছা। এক হাঁড়ি মিষ্টি নিবি, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। একটা বড় রুই মাছ নিবি, হ্যাঁ। তারপরে শ্বশুর বাড়ি যাবি। বেশ। আমার বউকে আনা চাই, না হলে তোর একদিন কি আমার আ, একদিন। বাবা বউকে তো দূরের কথা, বোর মাকে পর্যন্ত নিয়ে আসবো। বল মা লাগবে না, বৌমা জানবি বাবা। এ ওখানে মা। ঠিকঠাক করে থাকবি। এ মা বল। জামা প্যান্ট লাই, জামা প্যান্ট লাই গা, জামা প্যান্ট লাই। শালা শ্বশুর আজ বুঝতে পারবা কেমন জামাই যাচ্ছি, বহুদিন যাইনি। আমি গিয়ে কি বলবো জানো, আমি হচ্ছে তোমাদের বাড়ির জামাই। হ্যাঁ আমি এ বাড়ির জামাই বাবু, সব শালিকে আমি করবো খাবো, আমি মালিক খাবো বসে। এ মা পর। এটা কি প্যান? পেন, এটা ইংলিশ পেন পর। ইংলিশ ইংলিশ। এ মা প্যান ছাড়বো, গামছা ধর। ও, না। নে। এ মা আস্তে। এ মা হ্যাঁ? তুই সামনের দিকে তাকাইস না, আমার লজ্জা লাগছে। আরে তুই তো আমার ছেলে রে, ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোট। না মা এখন আমি বেশ, আমি তাকাচ্ছি না। এখন আমি দাঁড়ি প্রস্রাব করছি, তুই তাকাইস না। তাকাইনি নে। এ মা এ মা প্যান্টটা ধর, আমি গামছা ধরেছি, হ্যাঁ, ধরে নে। প্যান্টটা বের করলে, পেন বের করে নেবো? প্যান্ট বের করলে। এ মা দাঁড়া। ছি, এ মা তুই বললি যে গামছা ধরেছি। তা গামছার বেঞ্চ দিবি তো নে, আমাকে পর। দে। আমি পড়াই দিই দে। এ মা দাঁড়া, তুই পারবি না, তো সিয়ানা হয়ে গেছি। এ মা বল। শালার ব্যাটারে পেছন দিকে কেটে দিয়েছে কেন বে? আরে ওটা তো সামনে। হ্যাঁ তোমার বুদ্ধি নাই, সামনের দিকে অনেকদিন পর হয়, আর এটা দিয়ে মাল ভরবে, এটা দিয়ে গোডাউনের মাল পাচার হবে। এই তো- পেছনে এই তো শালারা শাটার লাগিয়ে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকেরা হাসবে, ঘুরিয়ে পড়। হাসবে না, ঘুনো ঘুনো খাইতে দিবে, মাল বের করবো কোনটা দিয়ে নাকি ভাই? নে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। এ মা হ্যাঁ। এইবার আমাকে কেমন লাগছে বলতো? হেভি, একদম হিরো অজয় দেবগন। নে। হ্যাঁ গান চালাবো হ্যাঁ, যদি চান করবি না? হ্যাঁ চান করবো লাই মা। হ্যাঁ, বড় দেখে মাছ নিবি। এ মা হ্যাঁ বড় মাছ নেবো। হ্যাঁ, বড় তোর হাড়িতে। তোর বৌমার লাগে মাথা মোটা উপল মাছ নেবো, আচ্ছা বেশ, চ্যাং মাছ। বেশ। তোমার বৌমা ভালোবাসে লাই মা। হ্যাঁ, ও মা বৌমা শ্বশুর না? বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, যাবি তো? শ্বশুর বাড়ি যাই মা গো, শ্বশুর বাড়ি যাই। ও মা শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই মা গো, শ্বশুর বাড়ি যাই।